সরকারি নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে জয়পুরহাটের আঞ্চলিক মহাসড়ক ও সড়কগুলোতে অবাধে চলছে ঝুঁকিপূর্ণ শ্যালো ইঞ্জিন চালিত নসিমন, করিমন ও ভটভটি। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এসব অবৈধ পরিবহনের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন অন্যান্য পরিবহন ব্যবসায়ীরা। দ্রুত এসব বন্ধের দাবি জানান পরিবহন নেতারা। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট জানাচ্ছেন মুশফিকুর রহমান। ভিশন এসি নিয়ে এলো মানিব্যাগ গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। জয়পুরহাটে কৃষিপণ্য সহ অন্যান্য মালামাল সরবরাহের জন্য মানুষ ভ্যানের পরিবর্তে সেচ কাজে ব্যবহৃত শ্যালো মেশিন, লোহা ও রড দিয়ে নসিমন, করিমন সহ ভটভটি তৈরি করছে। জেলায় প্রায় 8,000 অবৈধ নসিমন ও করিমন বাণিজ্যিক যানবাহনে পরিণত হয়েছে। চালকদের প্রশিক্ষণ না থাকায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। অন্যদিকে জেলার বিভিন্ন পয়েন্টে এসব অবৈধ বাহন থেকে চাঁদা আদায় করা হচ্ছে। নিয়মের তোয়াক্কা না করে তারা এই শহরের মেন শহরে প্রদর্শন করে আমাদের চলাচলে বাধা বিঘ্ন সৃষ্টি করছে। সমিতি করছে জয়পুরহাট ও নসিমন ভটভটি সমিতি 3,000 টাকা করে কারেন্ট নেয়, তা বাদেও আমাদের হয়রানি হতে হয়। এদিকে অবৈধ এসব বাহন বন্ধে সরকার দ্রুত ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক নেতারা। হাইকোর্ট থেকে নির্দেশনা আছে, নির্দেশ যে অবৈধ কোনো গাড়ি মহাসড়ক এবং আঞ্চলিক মহাসড়কে চলবে না, সেটাকে উপেক্ষা করে এখনো চলতেছে। আমরা ভ্যাট ট্যাক্স অগ্রিম দেই সরকারকে, সেই সুযোগ সুবিধাটা আমরা পাই না। এসব বাহন শহরে প্রবেশ না করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জয়পুরহাটের পুলিশ সুপার। এখানে শহরের ভিতরে একটা বড় বাজার, গরুর বাজার রয়েছে। এই বাজারকে কেন্দ্র করে বিভিন্ন দূর দূরান্ত থেকে, বিভিন্ন জেলা থেকে গরু আমদানিকারকরা নসিমন, করিমন করে গাড়ি দিয়ে গরু নিয়ে আসতো। তাদেরকে আমরা শহরে 4টা পয়েন্টে বাইরে আটকে দিয়েছি। শহরের ভিতরে ঢুকতে পারছে না, এতে আমাদের যানজট অনেকাংশে লাঘব হয়েছে। এসব অবৈধ যানবাহন সড়ক ও মহাসড়কে চলাচল বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানায় এলাকাবাসী। মুশফিকুর রহমান, ATN বাংলা।